সারা সপ্তাহে ভালো মন্দ খাবার খেলেও আমার মনে হয় বৃহস্পতিবারটা হলো হালকা পাতলা খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে বৃহস্পতির হালকা পাতলা খাবারটাই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো আজকে ভর্তা টর্তা করবো। তো ছাদ বাগান সকাল সকাল ছাদে এসে পড়ছি, ছাদে এসে পুরো সব গাছে পানি দিয়ে গেলাম। তো পানি দেওয়ার পর দেখি বিকালবেলা আবার বৃষ্টিও হয়েছে। মানে তো যাই হোক, এদিকে আমি ছাদে থেকে কিছু বিলাতি ধনিয়াপাতা নিব। তো আজকে ভাবছি ভর্তা চর্তা করবো। আর দেখেন লাউ গাছটা মাশাআল্লাহ দিলে একটু উন্নত হয়ে গেছে। তো লাউ গাছে যেমন ফুল ফলা আসার জন্য কলম এরকম সবজির খোসাগুলো দিয়ে একটু মাটিটা ফাঁকা করে দিয়ে পরে হলো সবজির খোসা দিয়ে দিবেন, পরে একটু চা পাতাও দিয়ে দিবেন, তাহলে খাবারটা একবার পরিপূর্ণ। আর আজকে আমি সব গাছ এলো কলার খোসার পানি দিয়ে দিব, কারণ কয়েকদিন ধরে কলার খোসাটা ভিজিয়ে রাখছি। এই লাউ গাছটা আমি এভাবে দিয়ে দিতেছিলাম, মানে একবার একটু ফাঁকা করে পরে চা পাতে দিয়ে পরে একটু মাটিতে ঢেকে দিলাম। মাশাআল্লাহ দিলে দেখেন আমি কলার খোসার পানি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া দিতেছিলাম। মানে কলার খোসা পানি এরকম গাছের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো যাই হোক, একটু ছাদ বাগান করে মানে আরও বিপদে পড়ে গেছি, ছাদে আসতেই হয় প্রতিদিন। আর এদিকে আমার লেবু চারাটাও মাশাআল্লাহ দিলে হইতেছে। তো সবাই দোয়া করবেন আমার গাছের জন্য, তো সবাই মাশাআল্লাহ বলবেন। তো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়া আমি যে পুরো কলার খোসা পানি দিয়ে যেতেছি। আর এদিকে হলো আমার হাজব্যান্ড হলো চা পাতি আইনা দিছে এক দোকান থেকে, মানে হলো যে চার দোকান থেকে বলছিলাম। তো এই তো আসার পরে আবার একটু কলার খোসাগুলো যে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এটা পরে ভিডিও গেছে। এটা আমি এইভাবে কম করে নেই, মানে কয়েকদিন ভিজা কয়েকদিন তো আইসা রান্না বান্না শুরু করলাম। দেখেন ধনিয়া পাতা কতগুলো ছিঁড়ে আনছি। তো আজকে বৃহস্পতিবার মানে হালকা পাতলা রান্না করব, তাই তো কিছু ডিম সিদ্ধ করে নিলাম। আর ডাল বসাই দিছি, লাউ দিয়ে ডাল রান্না করব। তো ডালের ভিতরে বলক আসার পর মানে ফেনাটা ফালাই দিলাম, আর হলো ফেনা ফালাই দেওয়ার পর সুন্দর করে হলো লাড়াচাড়া দিয়ে মানে ফেনাগুলো উঠাই নিলাম। উঠাই নেওয়ার পর এখন লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পরে সুন্দর, তো লাউগুলো দেওয়ার পর সুন্দর করে যে হলো করলাম, কিছু বড়াও বাজিয়ে নিছিলাম। আর এদিকে ডিমগুলো খোসাগুলো ছাড়াইয়া পরে হলো নিলাম। এখন ডিম দিয়ে দেবার, লাউ প্রায় কম হয়ে গেছে। আর এই চুলা হয়েছে ডিম বোনাটা করবার, এই চুলা হয়েছে লাউ হয়ে যাওয়ার পর আমি বাগার দিতে আসছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, পরে একটু জিরা দিয়ে দিলাম। আর এই চুলা হলো ডিমটা ভাজিয়ে ফ্রাই করে নিতেছিলাম। যে কড়াইতে বাগার দিছি তেল আসলো, তারা আমার জন্য একটা ভাজিয়ে ডিম রান্না করতেছিলাম। আর এদিকে ডিম বোনা করার জন্য হলো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। ব্রাউন কালার করার পরে চুলা হয়েছে ভর্তা করতেছিলাম, ভর্তার আয়োজন রেডি করছিলাম। আর এটা হলো ডিমটা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু ছোটো একটা আলু দিছিলাম সাথে। আর এই দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর একবার হয়ে গেছে। আমি এরকম ভুনা ভুনাই করতে চাইছি, ওরকমই হচ্ছে, ঝোল রাখবো না। পরে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। ধনিয়া পাতা দিয়ে নামাই নেওয়ার পর সুন্দর করে এইভাবে একটু লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দেওয়ার পর মাঝখানে আমার মেয়ে আবার একটু কান্নাকাটি করছে, আর ঘুম পাড়ে আবার ভর্তা করতে চলে আসলাম। তো ভর্তা চিংড়ি মাছ ভর্তায় যে ধনিয়া পাতাগুলো টাইলা নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো টাইলা নিলাম। আর ভর্তার জন্য মরিচ পেঁয়াজ রসুন টাইলা নিছি। আর এই যে কালি যেরকম আমি সবসময় একটু তেল দাও করি, তাহলে তেল তিতো লাগে না। তো যাই হোক, রান্না বান্না করলাম প্রায় শেষ পর্যায়ে। এখন শিল্পাটা হলো ভর্তাগুলো করে নিব। আর শিল্পাটা ভর্তা, আর এদিকে আমি পেঁয়াজের খোসা রোদ দিয়েছিলাম ছাদের জন্য। আর আমার প্রচুর ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম শিল্পাটা ভর্তা ভাত খাইয়ে নেই, কারণ অনেক ক্ষুধা লাগছে। তো তাই এই জন্য হয়তো ভিডিওটা আছে একটু বড় আপনাদের জন্য। আর এদিকে শিল্পাটা ভাতগুলো খাইতে আমার কাছে বেশ মজা লাগতেছিল, মানে সেই স্বাদ হয়েছিল খাবারগুলা। তো যাই হোক, এদিকে শিল্পাটা কে খাইতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। দুপুরবেলা মাঝে মধ্যে ভর্তা করলে একটু হালকা পাতলা ক্ষুধা লাগলে, গোসলের আগে নামাজের আগে এমন দিয়ে এখন হলো আমি খাই। শিল্পাটা হলে খালে এরকম না। আর হলো দেখেন আমার ভিউ সুন্দর আসার জন্য ভর্তাগুলো আমি বারান্দা আনলাম, ডিমটা বারান্দা আনলাম, ডাল আনিনি। তো আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারের মাশাআল্লাহ দিলে যে খাবারগুলা। তো এদিকে খাবারটা আবার খাওয়ার পর আমার হাজব্যান্ড আসছে, আসার সময় কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছ আনছে, এগুলো গুছিয়ে রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।